ভারত যেমন একটি দেশ, আমরাও এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে। গোপনও কথাটি রবে না গোপনও। কবির সেই কথাই ফিরে এলো যেন আবারও। কানাকানির পর সবকিছুই হয়ে গেল জানাজানি। মুখোশ খুলে বেরিয়ে এলো সত্যিকারের মুখাবয়ব। এবার গোপন কথাটি প্রকাশ্যে স্বীকার করল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও জামায়াতের সাথে করা সেই গোপন বৈঠকের কথা স্বীকার করলেন। তবে রণধীর রণে না গিয়ে কোমল স্বরেই জানালেন, ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে দেখা করেন, জামায়াতে ইসলামের সঙ্গে যোগাযোগকেও সেভাবে দেখতে হবে। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান গত ৩১শে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনৈতিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা জানান। আমিরের দাবি, ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। শুক্রবার ব্রিফিংয়ে একজন সাংবাদিক জয়সওয়ালের কাছে জামায়াতের সাথে করা গোপন বৈঠকের বিষয়ে জানতে চান। সাংবাদিক বলেন, জামায়াত আমির একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেন, তার সঙ্গে ভারতের ২ জন কূটনীতিক দেখা করেছেন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সঙ্গে ভারত যোগাযোগ করছে। ভারত কি তাহলে জামায়াত ইসলামের সঙ্গেও যোগাযোগ করছে? জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সেই প্রেক্ষাপটে দেখা উচিত হবে। যদিও বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে পাকিস্তানপন্থী হিসেবে আখ্যা দিয়েছে অনেকে। বছরের পর বছর ধরে ভারতের বিরুদ্ধে তীক্ষ্ণ অবস্থান, আগ্রাসন বিরোধী নানা বক্তব্য, সব মিলিয়ে এই অপবাদ ক্রমেই জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের নীতি নির্ধারকদের চোখে জামায়াত হয়ে উঠেছে এক চ্যালেঞ্জিং শক্তি, যাদের অস্তিত্বকে তারা বারবার প্রশ্নবিদ্ধ করেছে। ফলে বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন মহল থেকেও জামায়াতকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে। কিন্তু যেই দলটিকে কয়েক দশক ধরে বাতিলের খাতায় ফেলে রাখতে চেয়েছে ভারতীয় নীতি নির্ধারকরা, যাদের ভারত বিদ্বেষ নিয়ে রচিত হয়েছে হাজারো কূটনৈতিক বয়ান, জামাতের সঙ্গে সেই চিরবৈরী সম্পর্কের আকাশে কি তবে শরতের মেঘ জমছে? সব অবিশ্বাসের পাহাড় ডিঙিয়ে এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ভারতের তীব্র নেতিবাচক মনোভাব আর জামায়াতের আপোষহীন অবস্থানের সেই পুরনো দেয়াল টপকে এবার সরাসরি আলাপ বসেছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ভারতের এক শীর্ষ কূটনীতিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই সাক্ষাৎকারেই চক্ষু চড়কগাছ হওয়ার মতো তথ্য জানিয়েছেন তিনি। জামায়াতের আমির জানিয়েছেন, ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এই জন্য এটি গোপন রাখা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তখন বিষয়টি জানতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি দিল্লি। তবে এবার পরিষ্কার হলো বৈঠকটি নিয়ে। ভারতও স্বীকার করে নিয়েছে তারা জামায়াতের সঙ্গেও বসেছিল। ভারতের এমন স্বীকারোক্তিও অনেককে অবাক করেছে।